থেকে শুরু করে প্রতিবারই এই শীত বস্ত্র বিতরণটা সোশ্যাল করে থাকে। এটা আমাদের একটা ট্র্যাডিশন আমরা বলবো। প্রতিবারে আমরা বিভিন্ন অঞ্চলে শীত বস্ত্র বিতরণ করে আসি আপনাদের সার্বিক সহযোগিতায়। যা যা কিছু আছে তাই নিয়ে আমরা মাঠে নেমে পড়ি। বৃক্ষরোপণ সেটা আমরা পরিচালনা করে থাকি। চক্র শিবির সেখানে আমরা কাজ করে থাকি। তো নওগাঁবাসীর প্রাণের দাবি নওগাঁ চেম্বার অফ কমার্সের কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে ইয়াং স্টার বলবো। আমি ইয়াং স্টার বলবো। আজকে নওগাঁ এই প্রজন্মকে ব্যবসায়িক কাজে সহযোগিতা করে আরো নওগাঁ এগিয়ে যাবে আপনাদের হাত ধরে। আপনারা নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করবেন, আমরা পাশে থাকবো। আমরা নওগাঁকে ভিন্ন মাত্রায় দেখতে চাই, আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। আমি বলছি আপনারা এই আনসার অবশ্যই আপনারা পারবেন এবং সরকার সার্বিকভাবে সহযোগিতা করছে। দেশ উন্নয়নের জন্য উন্নয়নের চাকা ঘুরছে আরো এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাবে। নওগাঁ অনেক বড় সারা বাংলাদেশের মধ্যে নাম করা একটা কনিষ্ঠ মহকুমার মধ্যে একটা ছিল। সেই নওগাঁকে এগিয়ে নিয়ে আপনারা যাবেন, আমরা সেই প্রত্যয় রাখি, আমরা আশা রাখি। এবার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি নওগাঁ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মানিত পরিচালক আহমদ আলী ভাইকে, সিনিয়র সহসভাপতি আহমদ আলী ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। অ্যাসোসিয়েশন কর্তৃক নওগাঁ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি 2016-18 দ্বিবার্ষিক মেয়াদী কার্যনির্বাহী পরিষদের সম্বর্ধনা অনুষ্ঠানের স্নেহস্পদ সভাপতি উপস্থিত। আজকে এই অনুষ্ঠানের মধ্যমণি আপনাদের প্রাণপ্রিয় ইয়াং স্টার যার খ্যাতি দিলেন সেই আমার স্নেহস্পদ সভাপতি নওগাঁ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মোহাম্মদ ইকবাল শাহরিয়ার রাসেল। উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় গুরুজন, আমরা দীর্ঘদিনের সাথী জনাব এম এ খালেদ, পরিচালক নওগাঁ চেম্বার। উপস্থিত আরেকজন দীর্ঘদিনের সাথী আমার বন্ধুবর শ্রী অমিয় কুমার দাস সহ আমার অন্যান্য পরিচালকবৃন্দ এবং এই সোশ্যাল ডেভেলপমেন্টের সদস্যবৃন্দ, সুধীবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আমি নওগাঁ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসলে বক্তব্য একই রকম আসবে, তো আমি শুধু দুটি কথা বলবো যে আজকে নওগাঁ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গঠিত হয়েছে দীর্ঘ 30টি বছর হলো। এই 30 বছরের ইতিহাস, এইবারে নির্বাচন একটা মাইল ফলক করেছেন আপনারা যারা সদস্য তারা সরাসরি ভোট দিয়েছেন। যারা সদস্য ছিলেন না, আমাদের শুভাকাঙ্ক্ষী ছিলেন, রাত দিন যে হাড় ভাঙা পরিশ্রম করেছেন, আল্লাহ আমাদের এই ফল এনে দিয়েছে। এই জন্য আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা জানাই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ যে আপনাদের এই হাড় ভাঙা পরিশ্রম এবং ভোটের জন্য আমরা এই নিরূপণ সুখ্যাগরিষ্ঠ পেয়ে 16টি পদে পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছি। এই জন্য আপনাদেরকে আবার আমি আন্তরিক অভিনন্দন। সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনও দেখছি ধীরে ধীরে 21 বছর পেরিয়ে যাচ্ছে। সোশ্যাল ডেভেলপমেন্ট একটি সামাজিক সংগঠন, তার নামেই তার পরিচয়। তো ইতিমধ্যে কিছু কাজের ব্যাখ্যা উপস্থাপক দিয়েছেন। আমি মনে করি যে এবার আমরা কিন্তু যে ভোটটা নিয়েছি শুধু চেম্বারের কাজের মধ্যে আমরা জড়িত থাকবো না। আমরা বলেছি চেম্বারের
কাজের বাইরে অর্থাৎ ব্যবসার বাইরে আমরা সামাজিক দায়বদ্ধতাকে আমরা জড়ায় নিয়েছি। যেমন আমরাও বলেছি যে আমরা শীতার্থের পাশে থাকবো, আমরা ক্ষুধার্তের পাশে থাকবো, আমরা অপমান জনসাধারণের পাশে থাকবো এবং ব্যবসায়ীদের পাশে থাকবো। তাই আমরা যখন সামাজিক কর্মকাণ্ড করবো ইনশাল্লাহ আমরা যখন সামাজিক কর্মকাণ্ড করব তখন ইনশাল্লাহ আমার সভাপতি মহোদয় আপনাদেরকে এই আমাদের কাজের সাথে সম্পৃক্ত করবে বলে আমি আশা রাখি এবং আপনাদের এই কাজে সম্পৃক্ততা আসবে। আগামী দিনে যেন আমরা আপনাদের আকাঙ্ক্ষাগুলো এবং আমাদের যে এজেন্ডা এরা যেন বাস্তবায়ন করতে পারি, এই দোয়া করবেন, এই সহযোগিতা করবেন। এই বক্তব্য রেখে আমি দীর্ঘায়িত করবো না। এই বক্তব্য রেখে আপনাদের সকলের কাছে আবার কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ নওগাঁর অহংকার, প্রজন্মের অহংকার ও প্রতিদ্বন্দ্বী নওগাঁ চেম্বার অফ কমার্সের নবনির্বাচিত সম্মানিত সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইকবাল শাহরিয়া রাসেল ভাই। আজকে সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আমাদের নবনির্বাচিত নওগাঁ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্যানেলের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সামনে উপস্থিত সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ, আমার বড় ভাই, আমার বন্ধু সবাইকে আমার তরফ থেকে সালাম এবং আমার নওগাঁ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আসলে একটি অনুষ্ঠানের মেন আকর্ষণ হয় প্রধান অতিথি। ওই জায়গাতেই আমার একটু সমস্যা, মানে প্রধান অতিথি হওয়ার ইচ্ছা আছে, কিন্তু যখন বক্তব্য দেওয়ার কথা বলা হয় তখন আর ইচ্ছা থাকে না। কারণ এই বক্তব্য দেওয়ার অভ্যাস আমার নেই, কারণ রাজনীতির সঙ্গে এখনো পর্যন্ত জড়িত হতে পারি নাই এবং এখনো কোনো পদ পদবি পাইনি, তো যার জন্য বক্তব্য এখনো পুরোপুরি শিখতে পারি। যার জন্যে মানে মাঝে মধ্যে মনে হয় না এসব কাজে যাবো না, আবার তখন পরে মনে হয় যে লোক সামলাতেও পারি না যা দরকার। যাই হোক, আপনারা, আমি যেটা জানি যে এর আগে সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনে আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান এবং আমাদের প্রান্তীয় নেতা জলিল ভাই, এই জলিল ভাইকে আপনারা এখানে এনেছিলেন এবং তারপরে আমি সত্যি আনন্দিত এবং গর্বিত যে আজকে আমাকে আমার প্যানেল সহ আমার পরিষদকে আপনারা এখানে এনেছেন। আমি যার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো যতদিন ইনশাল্লাহ আমি বেঁচে থাকবো। যাই হোক, আমি আমার ভাগ্য বলেন আমি কোনো সময় কোনো ক্লাবের সঙ্গেও জড়িত না, কোনো সময় আমি এসব মানে এগুলো ধারে কাছেও যেতাম না। যে আমাকে বহু সময় আমাকে আমার বন্ধু বান্ধবের মধ্যে কোনো সময় যদি আমরা কোনো কিছু করতে চেতাম তাহলে বলতো যে ঠিক আছে, তাহলে রাসেল তুমি সভাপতি হও অথবা সেক্রেটারি হও। আমি কিন্তু কোনোদিন কোনো আমার ইয়াতে আমি হই নাই। গতবার এবং 2003 সালে আমার মনে আছে আমাদের মরহুম আমাদের প্রান্তীয় নেতা, আমার চেম্বারের নেতা শামসুল ভাই আমাকে বলেছিল যে রাসেল, জলিল ভাই হয় তোমাকে নয় মামুনকে চেম্বারের নির্বাচন করতে বলছি, তো তোমার সঙ্গে দেখা হলো, তাহলে তুমি কি রাজি নাকি? আমি রাজি না, আপনি মামুন ভাইকে বলেন, মামুন ভাই ইলেকশন করুন। গত নির্বাচনে যখন আমার পাশে উপস্থিত আমার ছোট মামা জনাব আহমেদ আলী আমাকে প্রস্তাব দেয় যে তুমি আমার প্যানেল থেকে নির্বাচন করো, আমি তখন আমার নওগাঁতে আমি যার জন্য আজকে প্রতিষ্ঠিত নওগাঁ সাপার বর্ষা নিয়ামতপুরের মাননীয় সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার, তাকে বলেছিলাম এবং আমার আরেকজন শ্রদ্ধাভাজন আমার পিতৃ সমতুল্য প্রিয় জনাব শহীদুজ্জামান সরকার মাননীয় হুইপ, তাকেও বলেছিলাম। তো হুইপ সাহেব আমাকে বলেছিল যে তুমি কিসের নির্বাচন করবে? আমি বলেছিলাম যে চেম্বারের ডাইরেক্টর। তুমি কি সিনিয়র হবা? আমি না। সভাপতি হবা? না। তাহলে তোমার কি দরকার নির্বাচন করা? তুমি তো এমনি আমাদের সঙ্গে আসো, ভালো আসো। আমি তখন কিন্তু তাকে আমি মামাকে নিষেধ করেছিলাম যে আমি নির্বাচন করবো না। একদম লাস্ট দিন যখন আমাকে মাননীয় হুইপ সাহেব
ডিসি অফিস থেকে রিং করে বললেন যে রাসেল তুমি আহমেদকে হ্যাঁ বলে দাও এবং তিনি নির্বাচন করো। আমি কিন্তু জানতাম না যে আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হব। এটা হওয়ার পিছনেও একটা কারণ আছে, কারণ যখন প্যানেল আমাদের 8 হলো, আমাদের প্যানেলের মধ্যে থেকে আপনারা সবাই জানেন একজন রাতের অন্ধকারে হেরে গেছিল। তার জন্যে যখন এই সমস্যা হলো, আমাকে ঢাকা থেকে সাধনদা এবং বাবলু ভাই রিং করে বললো যেহেতু এই সমস্যা হচ্ছে তুমি কি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হবে না? তাই আমি বললাম যে আমি কিভাবে হব, আমি তো এই প্যানেলের সঙ্গে বেইমানি করি, আমি যেহেতু সিনিয়র হতে পারবো না। তো ঠিক আছে আমি আসতেছি। রাত 4টার সময় সাধনদা ঢাকা থেকে রওনা হয়ে নওগাঁ এসে আমাদের 2 প্যানেলকে একত্রিত করার পরে আমাকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করে এবং সেখান থেকেই কিন্তু আমার শুরু। তখনই আমার এই লোকটা পেয়ে বসেছে। তখন আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতে হতে এর মধ্যে আমাকে সাধন চন্দ্র মজুমদার বলেছিল যে রাসেল তুমি তৈরি হও, আগামীতে তোমাকে প্রেসিডেন্ট ইলেকশন করতে হবে। তো তখন আমি চিন্তা করেছিলাম যে পাশে তো আমার মামা আছে, যার আন্ডারে আমি ডাইরেক্টর নির্বাচন করেছি এবং আমাকে যদি নির্বাচন করতে হয় তাহলে তো তাকেই বসাই দিয়ে আমাকে নির্বাচন করতে হবে। তো যাই হোক, আমরা মামা ভাই না, আমাদের কোনো সমস্যা হয় নাই এবং যে মামা আমাকে নিয়ে এসেছে সেই মামাই কিন্তু আমার প্যানেলে ভোট করেছে এবং ডাইরেক্টর হয়েছে এবং আমি সভাপতি, আমার মামা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আজকে যার জন্য বললাম যে বক্তব্য দিতে শিখেনি, যাই হোক আপনারা এরকম মাঝে মধ্যে যদি আমাদেরকে ডাকেন কথা বলতে বলতে বক্তব্য শিখে যাবো ইনশাল্লাহ। আর আজকে আমার এই নির্বাচন আমাকে খুবই ভালো লাগছে এই কারণে যে আজকে আমার জন্য আপনারা যারা নির্বাচন করেছেন, খালি আমার সম্মানিত সদস্যরা, যারা আমার বন্ধু বান্ধব, আমার বড় ভাই, আমার চাচা, আমার মানে বিভিন্ন সম্পর্কের যারা আছেন, সবাই আমার প্যানেলের জন্য আপনারা যেভাবে নির্বাচন করেছেন, যার জন্য আমি আজকে এই রেজাল্ট পেয়েছি। আজকে 2008 সালে জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে যে জোয়ার ছিল, আমি মনে করি, এবং আমার পার্শ্ববর্তী দেশ ভারতে আমাদের যে বর্তমান